আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সেই সকল সিনেমাগুলোর ব্যাপারে যেগুলোর সিকুয়েল বা পরবর্তী পর্ব বের হয়েছিল। তবে বোঝানোর সুবিধার জন্য আপনাদের আগে জানাবো সিনেমার সিকুয়েল ব্যাপারটি কি। এখন হয়তো অনেকে বলবেন এটা আবার বোঝার কি আছে, কোন সিনেমার নামের শেষে 2, 3, অ্যাগেন বা রিটার্নস থাকলে সেটা আগের ছবির সিকুয়েল হিসেবে গণ্য হয়। কিন্তু ব্যাপারটি এত সহজ নয়, কারণ কোই মিল গয়া সিনেমার সিকুয়েলের নাম কিন্তু কোই মিল গয়া 2 নয়, ক্রিশ। আবার ক্রিশ সিনেমার সিকুয়েলের নাম কিন্তু ক্রিশ 2 নয়, ক্রিশ 3। আবার টাইটানিক 2 সিনেমাটি কিন্তু 1997 সালের বিশ্বজয়ী টাইটানিক সিনেমার সিকুয়েল নয়। সিনেমায় অনেক ধরনের সিকুয়েল হয়। আজকে যেহেতু শুধু বাংলাদেশের সিনেমার সিকুয়েল নিয়ে আলোচনা করব, তাই আমাদের মোট 5 ধরনের সিকুয়েলের ব্যাপারে জানলেই হবে। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট সিকুয়েল। একটি সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে তার পরবর্তী পর্বের গল্প ঠিক সেখান থেকে শুরু হলে তাকে ডাইরেক্ট সিকুয়েল বলে। যেমন বাহুবলী সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, বাহুবলী 2 সিনেমার গল্প সেখান থেকে শুরু হয়েছে, তাই দ্বিতীয়টি হচ্ছে প্রথমটি ডাইরেক্ট সিকুয়েল। 2, স্পিন অফ সিকুয়েল। কোন সিনেমার এক বা একাধিক বিশেষ চরিত্র নিয়ে যদি আলাদা করে সিনেমা নির্মিত হয় তাকে স্পিন অফ সিকুয়েল বলে। যেমন 2015 সালের অক্ষয় কুমারের বেবি সিনেমায় তাপসী পান্নু শাবানা নামের একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে এই শাবানা চরিত্রটিকে কেন্দ্র করে 2017 সালে নাম শাবানা নামে আরেকটি সিনেমা নির্মিত হয়, যেটাতে শাবানা পার্শ্ব চরিত্র থেকে কেন্দ্রীয় চরিত্রের রূপ নেয়। এটাকে বলে স্পিন অফ সিকুয়েল। 3 নম্বর রিবুট সিকুয়েল। এটা অনেকটা নতুন বোতলে পুরাতন মদ রাখার মতো। কোনো জনপ্রিয় বা সফল সিনেমার থিম বা নাম ঠিক রেখে পুনরায় অন্য ধাঁচে নির্মাণ করাকে রিবুট সিকুয়েল বলে। এটা অনেকটা রিমেকের মতো শোনা গেলেও আসলে রিমেক নয়। যেমন হিন্দি রাজ সিনেমার সিকুয়েল হচ্ছে রাজ রিবুট, আবার মার্ডার সিনেমার সিকুয়েল মার্ডার 2 হচ্ছে রিবুট সিকুয়েলের উদাহরণ। 4 নম্বর সিনেমাটিক ইউনিভার্স সিকুয়েল। যদি একাধিক সিনেমা একই ইউনিভার্সকে কেন্দ্র করে নির্মিত হয় এবং একটি সিনেমা আরেকটিকে সাপোর্ট করে, তবে তাকে সিনেমাটিক ইউনিভার্স সিকুয়েল বলে। যেমন বলিউডের স্পাই ইউনিভার্সের মুভি টাইগার জিন্দাহের সিকুয়েল হচ্ছে পাঠান। আবার পাঠানের সাথে সংযুক্ত আছে ওয়ার এবং টাইগার 3 সিনেমাগুলো। 5, আনঅফিশিয়াল সিকুয়েল বা মকবাস্টার। কোন একটি সফল সিনেমার সফলতা অনুপ্রাণিত হয়ে যখন সেই সিনেমার নাম ভাঙিয়ে বা নামের সাথে মিল রেখে অন্য কোনো সিনেমা বানানো হয়, তখন তাকে আনঅফিশিয়াল সিকুয়েল বা মকবাস্টার বলে। যেমন টাইটানিক সিনেমার সাথে টাইটানিক 2 সিনেমার কোনো সম্পর্ক নেই, শুধু পাবলিককে আকর্ষণ করে বোকা বানানোর জন্য এই নামটি রাখা হয়েছে। এটা নৈতিকতা এবং অনেক ক্ষেত্রে আইনের বিপরীত কাজ। ব্যাস, এবার চলুন দেখে আসি বাংলাদেশে পর্যন্ত মোট কতগুলো সিনেমার সিকুয়েল নির্মিত হয়েছে এবং সেগুলো কি কি। 1965 সালে মুক্তি পায় সালাউদ্দিন পরিচালিত কালজয়ী সিনেমা রূপবান। এটাতে মূল চরিত্রে ছিলেন সুজাতা, রহিম বাদশা চরিত্রে মনসুর এবং তাজেল চরিত্রে চন্দনা। 1966 সালে এই সিনেমাটির একটি সিকুয়েল বের হয়, যেটা ছিল স্পিন অফ সিকুয়েল। এটার পরিচালক ছিলেন সফদার আলী ভুইয়া এবং রূপবান চরিত্রটিতে সুজাতা নিজে অভিনয় করলেও এখানে রহিম বাদশা চরিত্রটি পাল্টে যায়, সেটা অভিনয় করেছিলেন আব্দুল মান্নান। তার কিছুদিন পরে আবার এই সিনেমাটি আরেকটি স্পিন অফ সিকুয়েল বের হয়, যেটার নাম ছিল আবার বনবাসে রূপবান। এটার পরিচালক ছিলেন ইবনে মিজান এবং এখানে রূপবান চরিত্র পাল্টে যায়। এখানে রূপবান চরিত্র অভিনয় করেছেন সুলতানা জামান এবং রহিম বাদশা চরিত্রটি পাল্টে যায়, যেটাতে অভিনয় করেছিলেন হাসান ইমাম। কিন্তু তাজেল চরিত্রটি দুটি সিনেমাতে একই ছিল, তাই এগুলো হচ্ছে স্পিন অফ সিকুয়েলের উদাহরণ। 1976 মুক্তি পায় আব্দুল সামাদ পরিচালিত সিনেমা সূর্যগ্রহণ। এটাতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ফারুক, ববিতা, জাফর ইকবাল, আনোয়ার হোসেন, রোজি আফসারি সহ আরো অনেকে। তার ঠিক 3 বছর পর 1979 মুক্তি পায় একই পরিচালকের সিনেমা সূর্য সংগ্রাম। এটা তো পূর্বের সকল অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করেছেন। সূর্য সংগ্রাম হচ্ছে সূর্যগ্রহণ সিনেমার ডাইরেক্ট সিকুয়েল। 1978 মুক্তি পায় আমজাদ হোসেন সাহেবের বিখ্যাত সিনেমা গোলাপী এখন ট্রেনে। এটাতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ববিতা, ফারুক, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 1995 সালে আমজাদ হোসেন সাহেব নিজেই এই সিনেমাটির একটি ডাইরেক্ট সিকুয়েল নির্মাণ করেন, যেটার নাম ছিল গোলাপী এখন ঢাকায়। এটাতে ববিতার সাথে আরো অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, চম্পা সহ আরো অনেকে। তারপর দীর্ঘ বিরতির পর 2010 সালে তিনি গোলাপী এখন বিলাতে নামে একটি সিনেমা নির্মাণ করেন, যেটা ছিল গোলাপী ট্রিলজির সর্বশেষ সিনেমা। এটাতে অভিনয় করেছেন মৌসুমী, মিঠুন চক্রবর্তী, শাবনূর, ফেরদৌস সহ আরো অনেকে। এটা মূলত গোলাপী সিরিজের রিবুট সিকুয়েল, কারণ পূর্বের দুটি সিনেমার সাথে এর সরাসরি কোনো যোগসূত্র নেই। 1989 মুক্তি পায় তোজাম্মেল হক বকুল পরিচালিত ব্লকবাস্টার সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। এটাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন সহ আরো অনেকে। এই সিনেমাটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে বা ঈর্ষান্বিত হয়ে জিল্লুর রহমান নির্মাণ করেন 1991 সালে বনবাসে বেদের মেয়ে জ্যোৎস্না। নাম শুনে এটাকে বেদের মেয়ে জ্যোৎস্নার সিকুয়েল মনে হতে পারে, কিন্তু এই দুটি সিনেমার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, যেটাকে আনঅফিশিয়াল সিকুয়েল বা মকবাস্টার বলা হয়। এই সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুচরিতা, আব্দুল সাত্তার, দিলার সহ আরো অনেকে। 1998 মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ভণ্ড। এটাতে বিভিন্ন চরিত্রে ছিলেন রুবেল, তামান্না, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। 2010 সালে শহীদুল ইসলাম খোকন নির্মাণ করেন এই সিনেমাটির রিবুট সিকুয়েল চেহারা ভণ্ড 2, যেটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, রেসি এবং পূর্বের 2 সিনেমার এটিএম শামসুজ্জামান এবং হুমায়ুন ফরিদি সাহেব এই সিনেমাতে আবার ব্যাক করেছেন। এই দুটি সিনেমাতে একটি মিল রয়েছে, দুটি সিনেমাতে মূল অভিনেতা বা নায়ক অস্ত্র দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করে। 2001 মুক্তি পায় নার্গিস আক্তার পরিচালিত সিনেমা মেঘলা আকাশ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আইয়ুব খান, পূর্ণিমা, শাকিল খান সহ আরো অনেকে। 2008 নার্গিস আক্তার এই সিনেমাটির একটি ডাইরেক্ট সিকুয়েল নির্মাণ করেন মেঘের কোলে রোদ। এটাতে অভিনয় করেছেন পপি, রিয়াজ, টনি ডায়েস, যেখানে পপি প্রথম পর্বের নায়িকা মৌসুমীর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তাকে নিয়ে পরবর্তীতে কাহিনী
এগিয়ে যায়। 2001 মুক্তি পায় দেবাশিস বিশ্বাস পরিচালিত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেটাতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, সোনিয়া সহ আরো অনেকে। দেবাশিস বিশ্বাস 2022 সালে সিনেমাটির একটি রিবুট সিকুয়েল নির্মাণ করেন, যেটার নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এটাতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, অপু বিশ্বাস, আফজাল শরীফ সহ আরো অনেকে। 2003 মুক্তি পায় ইমে রহিম পরিচালিত সিনেমা মার্ডার, এটাতে অভিনয় করেছেন মুনমুন, ফারদিন, আলেকজান্ডার বো, ময়ূরী সহ আরো অনেকে। এই পরিচালক 2015 সালে সিনেমাটির একটি রিবুট সিকুয়েল নির্মাণ করেন মার্ডার 2, এটাতে অভিনয় করেছেন শাহরিয়াজ, বিন্দিয়া, অমিত হাসান সহ আরো অনেকে। 4 মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা গ্যাংস্টার, এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, একা, নদী, অমিত হাসান সহ আরো অনেকে। 2015 মুক্তি পায় আশিকুর রহমান পরিচালিত সিনেমা গ্যাংস্টার রিটার্নস। মনে হতে পারে যে গ্যাংস্টার রিটার্ন সিনেমাটি গ্যাংস্টার সিনেমার সিকুয়েল, কিন্তু আসলে এটা কোনোভাবেই না, কারণ এর পিছনে একটি খুবই লজ্জাজনক বা অস্বস্তিকর ঘটনা রয়েছে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম ছিল, কোনো নামে একটি সিনেমা নির্মিত হলে সেই নামে আগামী 20 বছর কোনো সিনেমা নির্মাণ করা যাবে না। যখন 2015 সালে আশিকুর রহমান সাহেব গ্যাংস্টার নামে একটি সিনেমা নির্মাণ করতে যান, তখন তিনি আইনের মারপেচে পড়ে সিনেমাটি আর নির্মাণ করতে পারেন না, কারণ তাকে 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো এই সিনেমাটি গ্যাংস্টার নামটি পাওয়ার জন্য। তাই তিনি রাজু চৌধুরী এবং গ্যাংস্টার সিনেমার যে প্রযোজক তার কাছ থেকে অনুমতি নিয়ে এই সিনেমাটির নাম রাখেন গ্যাংস্টার রিটার্নস। এটাতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক, অপূর্ব, জান্নাতুল ফেরদৌস পিয়া, টাইগার রবি সহ আরো অনেকে। এই সিনেমাটাকে কোনো ধরনের সিকুয়েলের কাতারে ফেলা সম্ভব না, কিন্তু তারপর এটা সিকুয়েল হয়ে গেছে নামের কারণে। ভারতে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা মোস্ট ওয়েলকাম, এটাতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল, বর্ষা, বাপ্পারা সহ আরো অনেকে। তার 2 বছর পরে এম এ জলিল অনন্ত নিজেই সিনেমাটি একটি সিকুয়েল নির্মাণ করেন মোস্ট ওয়েলকাম 2, এটাতে তিনি এবং বর্ষা ছাড়াও আরো অভিনয় করেছেন সোহেল রানা। 13 মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, এটাতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আরপিন শুভ সহ আরো অনেকে। 2016 সালে এই সিনেমাটি একটি রিবুট সিকুয়েল নির্মাণ হয়, যেটার নাম ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, এটাতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন সহ আরো অনেকে। 13 মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা পোরামন, এটাতে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন সহ আরো অনেকে। ঠিক 3 বছর পর রায়হান রাফির হাত ধরে সিনেমাটির একটি রিবুট সিকুয়েল নির্মাণ হয় পোরামন 2, এটাতে ছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজ সহ আরো অনেকে। 14 মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমা অগ্নি, এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরিফিন শুভ, আলিরাজ সহ আরো অনেকে। তার পরের বছর ইফতেখার চৌধুরী এই সিনেমাটি সিকুয়েল নির্মাণ করেন অগ্নি 2, এটা ছিল ডাইরেক্ট সিকুয়েল, এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, আশিস বিদ্যার্থী সহ আরো অনেকে। 15 মুক্তি পায় রয়্যাল অনিক পরিচালিত সিনেমা গেম, এটাতে অভিনয় করেছিলেন নীরব, অমৃতা, সঙ্গীত শিল্পী বিপ্লব সহ আরো অনেকে। 17 সালে রয়্যাল খান এই সিনেমাটির একটি সিকুয়েল নির্মাণ করেন গেম রিটার্নস, এটাতে ছিলেন নীরব, তমা মির্জা, মিশা সদাগর সহ আরো অনেকে। এটা হচ্ছে স্পিন অফ সিকুয়েল, কারণ গেম সিনেমার যে গ্যাংস্টার মায়া চরিত্রে অভিনয় করেছেন নীরব, গেম রিটার্নসেও তিনি সেই মায়া চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বাকি সব অন্য ক্যারেক্টারগুলো সব পাল্টে গিয়েছিল। 17 মুক্তি পায় জয়দীপ মুখার্জি পরিচালিত সিনেমা নবাব, এটাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান সহ আরো অনেকে। 2020 সালে অনন্য মামুন নির্মাণ করেন নবাব এলএলবি, এটাতেও শাকিব খান ছিলেন, সাথে ছিলেন অর্চিয়া, স্পর্শিয়া, মাহি মাহি সহ আরো অনেকে। কারণ বলতে পারেন যে সিনেমাটার নাম ছাড়া তার কোনো মিল নাই, এটাকে বলা হয় মকবাস্টার, কারণ নবাব সিনেমা সফলতায় অনুপ্রাণিত হয়ে তিনি নবাব এলএলবি নির্মাণ করেন এবং নামটাও কাছাকাছি রাখেন। 21 মুক্তি পায় সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমা মিশন এক্সট্রিম, এটাতে অভিনয় করেছেন আরপিন শুভ, ঐশী, তাসকিন আহমেদ সহ আরো অনেকে। ঠিক তার 2 বছর পরে অর্থাৎ 2023 সালে সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদের পরিচালনায় সিনেমায় মুক্তি পায় ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম 2, যেটা ছিল মিশন এক্সট্রিম সিনেমার সরাসরি বা ডাইরেক্ট সিকুয়েল। এটা তো পূর্বের সকল অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। 23 মুক্তি পায় নাদের চৌধুরী পরিচালিত সিনেমা জিন, এটাতে অভিনয় করেছিলেন পূজা চেরি, সজল, জিয়াল রোশান সহ আরো অনেকে। ঠিক তার পরের বছর 2024 সালে সিনেমাটির একটি রিবুট সিকুয়েল মুক্তি পায় মোনা জিন 2, এটাতে পরিচালক ছিলেন কামরুজ্জামান, মূল চরিত্রে ছিলেন সুপ্রভাত, সাজ্জাদ, তারিক আনাম খান সহ আরো অনেকে। 2025 সালে মুক্তি পায় সিনেমাটির আরেকটি রিবুট সিকুয়েল মা জিন 3, এটার পরিচালক ছিলেন কামরুজ্জামান রুমান এবং এটাতে অভিনয় করেছিলেন সুমন, সজল, নুসরাত ফারিয়া সহ আরো অনেকে। 23 মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সিনেমা সুরঙ্গ, এটাতে বিভিন্ন চরিত্রে ছিলেন আরফান নিশু, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। এবং 25 মুক্তি পায় রায়হান রাফির সিনেমা তাণ্ডব, শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর সহ আরো অনেকে। এটা হচ্ছে রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্সের একটা অংশ, কারণ সুরঙ্গেরই পরবর্তী পর্ব হচ্ছে তাণ্ডব। যারা সিনেমাটি দেখেছেন তারা জানেন যে দুটি সিনেমা একই সূত্রে গাথা বা একই ইউনিভার্সের অংশ হিসেবে পরবর্তীতে তাণ্ডব 2-তে এই সিনেমার সম্বন্ধে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।